আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে 10টি নসিহতের উপদেশ করলেন, 10টি উপদেশ দিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা কে কয়টি উপদেশ দিলেন? 10টি উপদেশ দিলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার উপদেশ হলো লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন তুতি'তা আও মিল্তা আও সুলিতা। হে আবু দারদা, তুমি কখনো শিরক করবে না, শিরক করবে না। তোমাকে যদি শরীর মধ্যে ছড়ানো হয় তারপরে তুমি শিরক করবে না, আল্লাহর সাথে শিরক করবে না। তোমাকে যদি টুকরো টুকরো করে হত্যা করে যদি টুকরো টুকরো যদি করা হয় তুমি আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। বান্দা হে আবু দারদা, তোমাকে যদি আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হয় তারপরে তুমি শিরক করবে না। শিরক এত বড় গুনাহ, শিরক করবে না, শিরক থেকে বাঁচতে হবে। এক নাম্বার উপদেশ দিলেন শিরক করবে না। দুই নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াতিউ ওয়ালিদাইকা, তুমি তোমার মা বাবার নাফরমানি করবে না। তোমার মা বাবা যদি তোমাকে সন্তান করে না দেয়, সন্তান যদি ত্যাগ করে দেয় তারপরে তুমি তোমার মা বাবার নাফরমানি করবে না, মা বাবার নাফরমানি করবে না। তিন নাম্বার উপদেশ দিলেন ওয়ালা তাকরুবান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তুমি ইচ্ছাকৃতভাবে তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করবে না। ইচ্ছাকৃতভাবে কোনো ফরজ নামাজ কি করবে না? ত্যাগ করবে না। কেননা ফাইন্না তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ কারিহাত মিনহুল্লাহ। নবীজি বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিবে স্বয়ং আল্লাহ তার থেকে আল্লাহর জন্য উঠাইয়া নিবে। যাও তুমি তোমার যেমন মন চাই তেমন করা, আমার কোনো আশা যায় না, আমার কোনো কিছু আশা যায় না, আল্লাহ বলে দিবেন। আল্লাহর জিম্মা তার উপর রাখবে না যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়। হঠাৎ করে যখন আপনি একটা অঘটনের মধ্যে সমস্যার মধ্যে পড়ে গেলেন তখন ডাকবেন আল্লাহকে, আল্লাহ আমাকে বাঁচা। তখন তো আল্লাহর জিম্মা আপনার উপর নাই। আপনি তো নামাজ পড়েন না, আপনার উপর তো আল্লাহর জিম্মা নাই। আল্লাহ আপনাকে কিভাবে বাঁচাবে? আল্লাহ সহযোগিতা কিভাবে চাইবেন? যখন এক মানুষ প্রতিবেশী, একজন প্রতিবেশী যখন অন্য প্রতিবেশীর সাথে কথা বলে না, অনেকদিন হচ্ছে কথা বলতেছে না, হঠাৎ করে যখন কথা বলার জন্য যায়, আর কথা বলতে গিয়ে লজ্জা পাই কিনা? কথা বলতে মন চায়? মন চায় না, কথা লজ্জার কারণে কথা বলতে মন চায় না। তো আমরা যে আল্লাহর কাজ করতেছি না, নামাজ পড়তেছি না, আল্লাহ থেকে কিভাবে আমরা চাইবো? শুধু মুসিবতে পড়লে আল্লাহ থেকে চাইবো, এমনি কি আল্লাহ থেকে তো চাইতে হবে না, তাই না? সুখ থাকলেও চাইতে হবে, দুঃখ থাকলেও আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 4 নম্বর উপদেশ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু দারদা, ওয়ালা তাশরাবান্নাল খামারা, তুমি শরাব পান করো না। কি পান করো না? শরাব পান করো না। ফাইন্নাহা মিফতাহুল কুল্লি শাররি, কারণ কেননা এই শরাব, এই জিনিসটি হলো পুরো সমস্ত খারাপ কাজের মূল হলো শরাব। নেশাগ্রস্ত হলো পুরো সমাজের ক্ষতিগ্রস্ত করবে। একজন নেশা যে ব্যক্তি নেশাগ্রস্ত হয় তার থেকে মাথার মধ্যে পুরো শেষ ঠিক থাকে না। সে যেমন মন চায় তেমন করতে পারে। বড় ধরনের বড় ধরনের অপরাধ করতে চায় সেই ব্যক্তি করতে পারবে, যে ব্যক্তি নেশা করে। আবু দারদাকে বললেন, হে আবু দারদা, তুমি কি করিও না? নেশাগ্রস্ত হয়ে না, মদ পান করিও না। 5 নম্বর উপদেশ দিলেন, ইয়া কাওয়াল মাসিয়া, তুমি গুনাহ থেকে বাঁচো। কি থেকে বাঁচো? গুনাহ থেকে বাঁচো। কেননা ফাইন্না বিল মাসিয়াতি আল্লাহ সাফাতুল্লাহ, কারণ গুনাহের কারণে আল্লাহর আযাব জমিনের মধ্যে নেমে আসে। গুনাহের কারণে আজকে আমাদের এদিকে পানি উঠতেছে, ওই জায়গা ডুবে যাচ্ছে, ওই ঘরের মধ্যে পানি উঠতেছে। কি কারণে হচ্ছে? সবগুলো আমাদের গুনাহের কারণে হচ্ছে। আমরা গুনাহ ছেড়ে দিলে আল্লাহ আমাদের উপর থেকে আযাব তুলে ফেলবে, উঠাই ফেলবে। গুনাহ ছেড়ে দিন, গুনাহ ছেড়ে দিন। নবীজি বললেন, এ আবু দারদা, তুমি গুনাহ ছেড়ে দাও। গুনাহ যদি না ছাড়ো আল্লাহর আযাব দুনিয়ার মধ্যে নেমে আসবে। আবার আমরা অনেকে বলতে পারি, হুজুর আমাদের ঘরে পানি ওঠে নাই, আপনাদেরকে এদিকে দেয় নাই, পানি দিয়ে দেয় নাই কষ্ট, অন্যদিকে আরো কঠিন ভাবে আপনাদের জন্য ব্যবস্থা আছে। আল্লাহ রাখতে, আল্লাহর ধরা থেকে কেউ বাঁচতে পারবে না। সময় আসার আগে আগে আল্লাহর কাছে তওবা করতে হবে, কান্নাকাটি করে তওবা করেন। নামাজ আমাদের
গুনাহের মূলটা হলো নামাজ। আমরা নামাজ পড়তেছি না। গুনাহ থেকে বাঁচার মূল হলো নামাজ। আমরা নামাজ পড়তেছি না। নামাজ পড়তে বললে আমাদের খারাপ শরীর জ্বলে ওঠে, আমাদের শরীর জ্বলে ওঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়বে না সেই ব্যক্তি গজবকে, আল্লাহর গজবকে টেনে নামাজ দুনিয়ার মধ্যে নিয়ে আসে। এজন্য গুনাহ ছেড়ে দিতে হবে। আমাদের কি ছেড়ে দিতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে। 6 নম্বর উপদেশ দিলেন, ওয়ালা তাফিরুন্না মিনাল জাহাদি ওয়া ইন হালাকান নাস। হে আবু দারদা, তুমি যখন কোন যুদ্ধের মধ্যে যাইবা, তোমার উপর যখন কোন যুদ্ধ যখন খরচ হয়ে যাবে, যুদ্ধ খরচ হওয়ার পর সবাই যদি যুদ্ধের ময়দান থেকে চলে যায়, তুমি আবু দারদা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। 7 নম্বর আল্লাহর নবী বলেন, ওয়া ইদা আসাবান নাসু মাউতুন, যদি কোন এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয়, তাহলে ওই এলাকা থেকে অন্য এলাকার মধ্যে পলায়ন করবা না। মহামারী দেখা যায়, মহামারী আসে কি জন্য? আমাদের গুনাহের কারণে। মহামারী, বিভিন্ন রকমের মহামারী আসতেছে। যে করোনা ভাইরাস গেছে, একজনের বাসা থেকে আরেকজনের বাসায় যেতে পারে নাই। বাবা মারা গেছে, সে সন্তান আসে বাবার লাশটা দেখে না, ধরে দেখো নাই। এমন এমন হাজার হাজার আছে, আপনারা সবাই দেখতেছেন। বাবার লাশটা পর্যন্ত ধরে নাই, কেমন সন্তান। এমন কঠিন আযাব আমাদের গুনাহের কারণে দুনিয়ার মধ্যে আসতেছে। আল্লাহ বলেন, বান্দা তোমরা যে গুনাহ করতেছো, আরো অপেক্ষা করতে থাকো, অপেক্ষা করো, আমি আরো আযাব তোমাদের জন্য আমি ঢেলে দিব। গুনাহ ছাড়তে হবে, আল্লাহর আযাব থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপর 8 নাম্বার উপদেশ দিলেন, আমরা সবাই খেয়াল করব, ওয়া আউফি তাআলা বিকামিন কাউলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 নাম্বার উপদেশের মধ্যে বললেন, ওয়ালা তারফা'হুম আসাকা আদাবা। হে আবু দারদা, তুমি তোমার পরিবার, সন্তান, পরিবার, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়েদের উপর থেকে শাসনের লাঠি উঠাবে না। কিসের লাঠি উঠাবে না? শাসনের লাঠি উঠাবে না। যদি সন্তান যদি নামাজ না পড়ে, আপনার শাসনের লাঠি উঠাবে না। যদি আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে, আপনার পরিবারের যদি নামাজ না পড়ে, তার উপর থেকে শাসনের লাঠি উঠাবে না। তাদের জন্য শাসনের লাঠি রেখে দিবে, যাতে আপনার শাসন লাঠি দেখে সবাই নামাজি হয়ে যায়, সবাই কোরআন তেলাওয়াত হয়ে যায়, সবাই রোজাদার হয়ে যায়। শাসনের লাঠি উঠাবে না। 10 নম্বর আল্লাহর নবী বলেন, ওয়াসফিহিম ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিবারকে আল্লাহর ব্যাপারে বই দেখাবে। পরিবারকে কার ব্যাপারে বই দেখাবে? আল্লাহর ব্যাপারে বই দেখাবে। সন্তান, আপনি নামাজের কথা এমন ভাবে শাসন করেন, নামাজের জন্য, কোরআন দ্বীনি শিক্ষার জন্য এমন ভাবে শাসন করেন, নামাজের জন্য এমন ভাবে শাসন করেন, এই আপনার শাসন দেখে আপনি ঘরের মধ্যে নাই, কিন্তু আপনার শাসন দেখে সন্তান যে বলে, আমার বাবা তো জানতে পারলে এখন তো আমাকে মসজিদ আমাকে শাসন করবে। আপনার বইয়ে যেন মসজিদে চলে যায়, আপনার বইয়ে যেন আপনার পরিবার নামাজ পড়বে,